হ্যালো বন্ধুরা, আজ আমি এসেছি কলকাতার অদূরে হুগলি নদীর পাড়ে অবস্থিত ছোট্ট কিন্তু ইতিহাস সমৃদ্ধ এক শহর নৈহাটি। চলুন আজ দেখে আসি এই শহরের খুঁটিনাটি ইতিহাস, খাবার আর লোকজন। আমাদের আজকের যাত্রা শুরু হলো নৈহাটি স্টেশন থেকে। এটি ইস্টার্ন রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ জংশন। স্টেশনটা খুবই প্রাণবন্ত, চারিদিকে দোকানপাট, ভাজাভুজি আর ট্রেনের শব্দ, একদম চেনা শহরের গন্ধ। স্টেশন থেকে 5-6 মিনিট হেঁটেই আমরা পৌঁছে গেছি বড়মার মন্দির। এটি হলো বড়মার মন্দির। এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি নৈহাটির হৃদয়, সংস্কৃতি আর আবেগের প্রতীক। এই মন্দিরের ইতিহাস প্রায় 150 বছরের পুরনো। 1800 শতকের শেষের দিকে নৈহাটির কিছু ধর্মপ্রাণ ও সমাজসেবী মানুষ মিলে শুরু করেন জগদ্ধাত্রী পূজা, যাকে স্থানীয়রা ভালোবেসে বলেন বড়মা। নৈহাটি স্টেশনের চত্বরের পাশেই আছে চমৎকার লোকাল মার্কেট। এখানে মিলবে সস্তা দামে ফল, শাকসবজি আর একদম লোকাল স্টাইলের স্ট্রিট ফুড। আমরা 3 বন্ধু মিলে চা খাওয়ার পর এগোচ্ছি গঙ্গার পাড়ের দিকে। নৈহাটির গঙ্গা পাড় খুবই সুন্দর আর শান্ত। সন্ধ্যাবেলা এই জায়গা একেবারে স্বর্গ। এবার আমরা বোটে ওঠার জন্য নৈহাটি ফেরিঘাট থেকে টিকিট কাটি। টিকিটের মূল্য ব্যক্তি প্রতি 8 টাকা। উঠে পড়েছি বোটে। হঠাৎ করে এই ঘুঘু পাখিটি উড়ে এসে আমাদের বোটের উপর বসে। সেও যেন এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চাই। বন্ধুরা, আজ বিকেলটা আমরা কাটাচ্ছি একদম অন্যরকম পরিবেশে নৈহাটির গঙ্গার পাড়ে। বিকেলের নরম আলো, ঠান্ডা বাতাস আর গঙ্গার শান্ত জল যেন মনটা একেবারে হালকা করে দেয়। মনে পড়ে যায় কবি জীবনানন্দ দাশ রচিত বাংলার মুখ কবিতার কথা। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। পাখিটি উড়ে চলে গেল। সেও এতক্ষণ আমাদের সাথে এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল। এই গঙ্গা নদী শতাব্দীর পর শতাব্দী বইছে আমাদের সভ্যতা, সংস্কৃতি আর জীবনধারার নীরব সাক্ষী হয়ে। আজকের এই বিকেলে গঙ্গার জল যেন আরও গভীর, আরও মন ছুঁয়ে যায়। গঙ্গার পাড়ে বিকেল মানেই প্রাণের সঞ্চার। কেউ বসে গল্প করছে, কেউ ছবি তুলছে,
আবার কেউ নিঃশব্দে প্রকৃতির সঙ্গে মিশে যাচ্ছে। এখানে সময় যেন একটু ধীরেই চলে। এখন আমরা বোট থেকে নামার পথে। ঠিক সেই সময় আরও একটি ঘুঘু পাখি এসে আমাদের বোটের উপর বসে। জানি না এটি সেই ঘুঘুটিই ছিল নাকি অন্য আরেকটি ঘুঘু। নদীর এই পাড়ে অনেক ছোট ছোট বাচ্চা সুইমিং পুলে সাঁতার শিখছে। কিছু সংখ্যক বাচ্চা ফুটবল খেলছে। এবার আমাদের ফেরার পালা। আজকের আবহাওয়া একেবারে দুর্দান্ত। গরম নেই, হালকা ঠান্ডা হাওয়া বইছে, আর আকাশে মেঘ রোদ্দুর খেলা। প্রকৃতি যেন আপন হাতে রঙের তুলিতে আঁকছে এই বিকেলটাকে। সূর্য ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ছে। গঙ্গার জলে প্রতিফলিত হয়ে সেই আলো যেন এক অলৌকিক ছবি আঁকে। এই মুহূর্তগুলো যতবার দেখি মনে হয় বারবার ফিরে আসি এখানে। আমরা আবার ফিরে চলে এলাম নদীর এই পারে।